জায়গায় সিঁদুর ধারণ করে দিয়েছিলেন? দাদু ভাই বলছে আমি অনেক আগে বিয়ে করেছি তো মনে নেই। যে দাদা ভাইরা অল্প দিনে বিয়ে করেছেন, দিদি ভাইদেরকে কয় জায়গায় সিঁদুর ধারণ করে দিয়েছিলেন? কয় জায়গায়? 4-5 জায়গা। কয় জায়গায়? 3 জায়গায়। 5 জায়গায় সিঁদুর ধারণ করি, আমি গোপনেরটা বলছি না। 5 জায়গায় সিঁদুর ধারণ করি, আমি গোপনেরটা বলছি না, বাহিরেরটা বলছি। মেয়েরা 3 জায়গায় সিঁদুর ধারণ করে। কোথায় কোথায়? 5 জায়গায় ধারণ করে, আমি গোপনেরটা বলছি না, বাহিরেরটা বলছি। মেয়েরা 3 জায়গায় সিঁদুর ধারণ করে। কোথায় কোথায়? ললাটে, সিঁথিতে, শাখাতে। বলবেন তো ললাট মানে কি? মাথা। মাথা। ললাট মানে মাথা? মাথায় তো। ললাট মানে কপাল। ব্রজবুলি ভাষাতে বলা হয় ললাট। ললাট মানে কপাল। প্রথমে আগে আমরা মেয়েরা কপালে সিঁদুর ধারণ করি, তারপরে সিঁথিতে, তারপরে শাখাতে। কি 3 জায়গায় সিঁদুর ধারণ করিবার কিন্তু মন্ত্র আছে। আর মন্ত্র বলে সিঁদুর ধারণ করলে পতির মঙ্গল হয়। পতির মঙ্গলার্থে মন্ত্র বলে সিঁদুর ধারণ করে থাকি। তবে যারা যারা মন্ত্র বলে সিঁদুর ধারণ করেন তারা তারা হাত তুলবেন তো। কারা জানেন? চলো। কেউ হাত তোলেন নাই? কি মন্ত্র বলেন? বসে থেকে বলেন। কি মন্ত্র বলেন? আজকে কি মন্ত্র? না না না, লক্ষ্মী, কালী, সরস্বতী, দুর্গা, কার্তিক, গণেশ। আমার হয়েছে জ্বর, আমি যদি অন্য রোগের ঔষধ খাই জ্বর কি ভালো হবে? আরো বেড়ে যাবে। যে রোগের সেই ঔষধ খেতে হবে, তাছাড়া কাজ হবে না। ভুল মন্ত্র বললে হবে না। আমি এই মুহূর্তে আসরে বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বলার পরে যাদের মনে থাকবে না তারা 201 টাকা করে দক্ষিণা নিয়ে আমার কাছে আসবে। যাদের মনে থাকবে না তারা গুরু আশ্রয় করবে। তবে প্রথমে আগে আমরা মেয়েরা 3 জায়গায় সিঁদুর ধারণ করি। প্রথমে আগে ললাটে, সিঁথিতে, শাখাতে। ললাট মানে কপাল, প্রথমে কপালে সিঁদুর ধারণ করি। দাদু ভাইরা, এখনকার দিদি ভাইরা ডিজিটাল যুক্ত, কপালে সিঁদুর ধারণ করেই না। এই যে আমার দাদা ভাই বলছে টিপ ব্যবহার করে, টিপ ব্যবহার করে। আর টিপ যদি ব্যবহার না করে দোকানদার বাঁচবে কি করে? টিপও যদি ব্যবহার করেন, ওই টিপের উপরে মন্ত্র বলে সিঁদুর ধারণ করি, তারপরে সিঁথিতে, শাখাতে ধারণ করবে। আস্তে অনেকে আছে ওই টিপটাও ব্যবহার করে না, ফাঁকা কপাল রাখে। অনেকে আছে কি করে জানেন? বাঁকা করে সিঁথি করে সামান্য একটু সিঁথিতে সিঁদুর দেয়, মানুষ যেন ভালো করে দেখতে না পায়, আবারও যেন প্রেম করা যায়। অপরাধ মার্জনীয়, অপরাধ মার্জনীয়। তবে আস্তে যারা বাঁকা করে সিঁথিতে সিঁদুর দেন তারা আর বাঁকা করে সিঁথিতে সিঁদুর দেবেন না। পতির অমঙ্গল হয়, স্বামীর অমঙ্গল হয়। আর একটা কথা, সাইড করে বিবাহের সময় তো দাদা ভাইরা সাইড করে সিঁদুর দেয় নাই, দিয়েছিল না মাঝখানে দিয়েছিল? মাঝখানে দিয়েছিল। দিদি ভাইরা সাবধান থাকবেন, সাইড করে সিঁদুর ধারণ করবেন, দাদা ভাইরা সাইড হয়ে যাবে। অপরাধ মার্জনীয়। সাইড হয়ে যায় তো ভালো। তবে পতির মঙ্গলের জন্য মাঝখানে সিঁদুর ধারণ করবেন। প্রথমে আমরা সিঁদুর ধারণ করি, মন্ত্র বলি, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রথমে ললাটে সিঁদুর ধারণ করবার সময় মন্ত্র বলতে হবে। আর একটা কথা, যারা যারা স্বামীর মঙ্গল চায় না, এবার তারা তারা হাত তুলবেন তো। কারা স্বামীর মঙ্গল চায় না? তোলেন তোলেন, সবাই হাত তোলেন। এক ব্যক্তি পাবে না, চরম ভেজাল, এটা আজকে নষ্ট হয়ে যায়। এক দিদি ভাই হাত তুলেছে, দাদা ভাই খুব জ্বালায় নাকি গো? একেবারে অপরাধ মার্জনীয়। কেউ হাত তোলে নাই, তার মানে বোঝা যায় কি দিদি ভাইরা দাদা ভাইদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। ভালোবাসা তো ঠিক আছে, আসল জায়গা নাই। তবে যাই হোক, প্রথমে আমরা ললাটে সিঁদুর ধারণ করিবার সময় মন্ত্র বলে থাকি, ওম কাম জনত্রায় নমঃ, ওম কাম জনত্রায় নমঃ।
বলে আমাদের ললাটে কপালে সিঁদুর ধারণ করতে হবে। যখন আমরা সিঁথিতে সিঁদুর ধারণ করব, সিঁথিতে সিঁদুর ধারণ করিবার সময় মন্ত্র বলতে হবে ও মদন মদন কাকুনিয়ায় নমঃ, কাকুনিয়ায় নমঃ। ও মদন মদন কাকুনিয়ায় নমঃ বলে সিঁথিতে সিঁদুর ধারণ করতে হবে। যখন আমরা শাখাতে সিঁদুর ধারণ করব, শাখাতে সিঁদুর ধারণ করিবার সময় মন্ত্র বলতে হবে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য সেবায় নমঃ, সেবায় নমঃ। শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য চৈতন্য সেবায় নমঃ। সেবায় কি বল? কি দিদি ভাইরা মনে থাকবে তো? হ্যাঁ দাদা ভাইরা জানে দিদি ভাইরা 201 টাকা দক্ষিণা দেবে না বলে মোবাইলে রেকর্ডিং করছে। করি না দক্ষিণার আশা, চাই শুধু তোমাদের ভালোবাসা, অপরাধ মার্জনীয়। তবে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনারা রাগ করবেন না। মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সদা সদা পাড়ায় পাড়া রাধে প্রভু করল পরাগ রাধে গো সদা সদা পাড়ায় পাড়া রাধে সদা সদা করল পরাগ রাধে গো পায়ে শোনো যদুনা পুরাও মনের সার শোনো যদুনা পুরাও মনের সার পায়ে শোনো যদুনা পুরাও মনের সার পায়ে শোনো যদুনা পুরাও মনের সার মাছে তুমি করিয়া ও গোবিন্দ, তুমি আমার মনোকামনা বাসনা পূর্ণ করে যাও। বললো গোবিন্দ রাধারানীকে, বললো রাধে আমি তোমার মনোকামনা বাসনা এখনো পূর্ণ করব না। মহারাসে গিয়ে আস্তে লক্ষ্য করবে, মহারাসে গিয়ে আমি তোমার সঙ্গে যখন মিলিত হব তখনই গিয়ে তোমার মনোকামনা বাসনা পূর্ণ করব। নিশ্চিতযোগে আমি তোমার মনোকামনা বাসনা পূর্ণ করব মহারাসে গিয়ে। গোবিন্দ রাধারানীকে কথা দিলেন, কথা দিয়ে গোবিন্দ চলে সখাদের সঙ্গে মায়ের কোলে ঘরে ফিরে গেলেন। যখন মায়ের কোলে ফিরে গেলেন, মা নন্দরানী গোপালকে কাছে পেয়ে নেতের অঞ্চল দিয়ে চাঁদ বদনখানা মুছিয়ে দিয়ে বলল, বাবা তুই এত রাত্রি করলি কেন বল? দেখ আর যে সময় নয়, রাত্রি হয়ে গেছে। তুই ছোট ছেলে, তোর প্রাণীকে একটু ভয় নেই, তুই এত রাত্রি করলি কেন বল? মা বলল, বাবা শোন শোন, চালনবাতি নাই, বরণ ডালা থাকলে এখানে নিয়ে আসে। চালনবাতি বরণ ডালা নেই। নন্দ দুলার বাসা যশোদার
বনসারে আউল নন্দ দুলাল আরে বনসারে আউল নন্দ দুলাল বনসারে আউল নন্দ দুলাল বনসারে আউল নন্দ দুলাল বনসারে আউল নন্দ দুলাল আরে বনসারে আউল নন্দ দুলাল আরতি করে মানন্দ রানী বালক মুখ আরতি করে নন্দরানী বালক মুখ হে রে নয়নী গানা নয়নী গানা গান সব হে সব হে রাখাল গণ সব হে আরতি করে মাতরানী বালক হে আরতি করে নন্দরানী বালক রম্ভা ভালো গীত প্রদীপ রচিত রম্বা ভালো ঘৃত প্রদীপ হরে রম্ভা ভালো গীত প্রদীপ রচিত আরে রম্বা ভালো ঘৃত প্রদীপ প্রদীপ রচিত হরে সুন্দরী মায়েরা উলুত দেওল সুন্দরী কানা উলুক দাও সুন্দরী উলুত দেওল সুন্দরী কানা উলুক দাও শিশুর গান কান তাহালি ওরে শিশু গান করো তালি ওরে শিশুর গান কান তাহালি ওরে শিশু গান করো তালি শিশু গান কর তাহালি আরতি করে মা নন্দরানী বালক হে রাখি সিংহাবে যশবতী মা কোলে তুলে নিল দুটো ভাই রাখি সিংহারেণু দশমতী মা ফুলে নীল দুটো রাখি সিংহাবে যশবতী মা কোলে তুলে নিল দুটো ভাই হরে রাখি সিংহারেণু যশমতী মা ফুলে নীল